সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। রিয়াতাইন অর্থাৎ ফুসফুস, আরবিতে হবে রিয়াতাইন, বাংলাতে হবে ফুসফুস। কলব অর্থাৎ হার্ট, আরবিতে হবে কলব, বাংলাতে হবে হার্ট। কালুই অর্থাৎ কিডনি, আরবিতে হবে কালুই, বাংলাতে হবে কিডনি। ইফতি অর্থাৎ বগল, আরবিতে হবে ইফতি, বাংলাতে হবে বগল। দাখর অর্থাৎ পিঠ, আরবিতে হবে দাখর, বাংলাতে হবে পিঠ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রিয়াতাইন অর্থাৎ ফুসফুস, কলব অর্থাৎ হার্ট, কালুই অর্থাৎ কিডনি, ইফতি অর্থাৎ বগল, দাখর অর্থাৎ পিঠ। তব্বাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে তব্বাক, বাংলাতে হবে রান্নাঘর। ফুরন অর্থাৎ চুলা, আরবিতে হবে ফুরন, বাংলাতে হবে চুলা। নার অর্থাৎ আগুন, আরবিতে হবে নার, বাংলাতে হবে আগুন অর্থাৎ লাইটার, আরবিতে হবে ওয়েল্লা, বাংলাতে হবে লাইটার। গাজ অর্থাৎ গ্যাস, আরবিতে হবে গাজ, বাংলাতে হবে গ্যাস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তব্বাক অর্থাৎ রান্নাঘর, ফুরন অর্থাৎ চুলা, নার অর্থাৎ আগুন, ওয়েল্লা অর্থাৎ লাইটার, গ্যাস অর্থাৎ গ্যাস। কাব অর্থাৎ গোড়ালি, আরবিতে হবে কাব, বাংলাতে হবে গোড়ালি। মেরফাক অর্থাৎ কনুই, আরবিতে হবে মেরফাক, বাংলাতে হবে কনুই। মাসম অর্থাৎ কবজি, আরবিতে হবে মাসম, বাংলাতে হবে কবজি। মাইদা অর্থাৎ পাকস্থলী, আরবিতে হবে মায়েদা, বাংলাতে হবে পাকস্থলী। কিবদা অর্থাৎ কলিজা, আরবিতে হবে কিবদা, বাংলাতে হবে কলিজা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাব অর্থাৎ গোড়ালি, মেরফাক অর্থাৎ কুনই, মাসম অর্থাৎ কবজি, মায়েদা অর্থাৎ পাকস্থলী, কিবদা অর্থাৎ কলিজা। পাকস্থলী, কিবদা অর্থাৎ কলিজা। মদবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাক, বাংলাতে হবে রান্নাঘর। বাহারাত অর্থাৎ মশলা, বুহারাত অর্থাৎ মশলা, আরবিতে হবে বুহারাত, বাংলাতে হবে মশলা। কুরকুম অর্থাৎ হলুদ, আরবিতে হবে কুরকুম, বাংলাতে হবে হলুদ। হেল অর্থাৎ এলাচ, আরবিতে হবে হেল, বাংলাতে হবে এলাচ। কামুন অর্থাৎ জিরা, আরবিতে হবে কামুন, বাংলাতে হবে জিরা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মদবাক অর্থাৎ রান্নাঘর, বুহারাত অর্থাৎ মশলা, কুরকুম অর্থাৎ হলুদ, হেল অর্থাৎ এলাচ, কামুন অর্থাৎ জিরা। সামিন অর্থাৎ মোটা, আরবিতে হবে সামিন, বাংলাতে হবে মোটা। নাহিব অর্থাৎ চিকন, আরবিতে হবে নাহিব, বাংলাতে হবে চিকন। রিজেল অর্থাৎ পা, আরবিতে হবে রিজেল, বাংলাতে হবে পা। রুকবা অর্থাৎ হাঁটু, হবে হাঁটু। কদম অর্থাৎ পায়ের পাতা, আরবিতে হবে কদম, বাংলাতে হবে পায়ের পাতা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সামিন অর্থাৎ মোটা, নাহিব অর্থাৎ চিকন, রিজেল অর্থাৎ পা, রুকবা অর্থাৎ হাঁটু, কদম অর্থাৎ পায়ের পাতা। সাহান অর্থাৎ প্লেট, আরবিতে হবে সাহান, বাংলাতে হবে প্লেট। গিদির অর্থাৎ হাড়ি পাতিল, আরবিতে হবে গিদির, বাংলাতে হবে হাড়ি পাতিল। মালাগা অর্থাৎ চামচ, আরবিতে হবে মালাগা, বাংলাতে হবে চামচ। সিক্কিন অর্থাৎ ছুরি চাকু, আরবিতে হবে সিক্কিন, বাংলাতে হবে ছুরি চাকু। গুস অর্থাৎ কাটাকুটি করা, আরবিতে হবে গুস, বাংলাতে হবে কাটাকুটি করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গিদির অর্থাৎ হাড়ি পাতিল, মালাগা অর্থাৎ চামচ, সিক্কিন অর্থাৎ ছুরি অথবা চাকু। আজ আমার আসতে দেরি হবে, আরবি অর্থ হবে আলিয়ম আনা ইজি তাখের। আজকে আমার আসতে দেরি হবে, আরবি অর্থ হবে আলিয়ম আনা ইজি তাখের। আলিয়ম আনা ইজি তাখের অর্থাৎ আজকে আমার আসতে দেরি হবে। আমি এখন অফিসে যাচ্ছি, আরবি অর্থ হবে আলিহিন আনা রু মকতাব। আমি এখন অফিসে যাচ্ছি, আরবি অর্থ হবে আলিহিন আনা রু মকতাব। আলিহিন আনা রু মকতাব অর্থাৎ আমি এখন অফিসে যাচ্ছি।
আমি বাইরে যাব না আরবিতে হবে আনা মায়রু বাররা। আমি বাইরে যাব না আরবিতে হবে আনা মায়রু বাররা। আনা মায়রু বাররা অর্থাৎ আমি বাইরে যাব না। বাথরুম কোথায় আরবিতে হবে ওয়েন হাম্মাম। বাথরুম কোথায় আরবি অর্থ হবে ওয়েন হাম্মাম। ওয়েন হাম্মাম অর্থাৎ বাথরুম কোথায়। এখানে মসজিদ আছে আরবিতে হবে হেনি ফি মসজিদ। এখানে মসজিদ আছে আরবি অর্থ হবে হেনি ফি মসজিদ। হেনি ফি মসজিদ অর্থাৎ এখানে মসজিদ আছে। না এখানে মসজিদ নেই আরবি অর্থ হবে লা হেনি ফি মসজিদ। না এখানে মসজিদ নেই আরবি অর্থ হবে লা হেনি ফি মসজিদ। লা হেনি ফি মসজিদ অর্থাৎ না এখানে মসজিদ নেই। মসজিদ একটু দূরে আছে আরবি অর্থ হবে শোয়াইয়া বাইত ফি মসজিদ। মসজিদ একটু দূরে আছে আরবিতে হবে শোয়াইয়া বাইত ফি মসজিদ। শোয়াইয়া বাইত ফি মসজিদ অর্থাৎ মসজিদ একটু দূরে আছে। বাজার কত দূরে আরবিতে হবে কাম শুক বাইদ। বাজার কত দূরে আরবি অর্থ হবে কাম শুক বাইদ। কাম শুক বাইদ অর্থাৎ বাজার কত দূরে। হ্যালো ভাই সেলুন কোথায় আরবিতে হবে ইয়া আখুই ওয়েন হাল্লাক। হ্যালো ভাই সেলুন কোথায় আরবি অর্থ হবে ইয়া আখুই ওয়েন হাল্লাক। ইয়া আখুই ওয়েন হাল্লাক অর্থাৎ হ্যালো ভাই সেলুন কোথায়। তুমি কোথায় কাজ করো আরবিতে হবে ওয়েন ইনতা সাউই শোগল। তুমি কোথায় কাজ করো আরবি অর্থ হবে ওয়েন ইনতা সাউই শোগল। ওয়েন ইনতা সাউই শোগল অর্থাৎ তুমি কোথায় কাজ করো। এই কাজটি খুব কঠিন আরবিতে হবে হাদা শোগল জিয়াদা সাআব। এই কাজটি খুব কঠিন আরবি অর্থ হবে হাদা শোগল জিয়াদা সাআব। হাদা শোগল জিয়াদা সাআব অর্থাৎ এই কাজটি খুব কঠিন। এই কাজটি খুব সহজ আরবিতে হবে হাদা শোগল জিয়াদা সাহল। এই কাজটি খুব সহজ আরবি অর্থ হবে হাদা শোগল জিয়াদা সাহল। হাদা শোগল জিয়াদা সাহল অর্থাৎ এই কাজটি খুব সহজ। আমি কলা খাই আরবিতে হবে আনা আক্কেল মোজ। আমি কলা খাই আরবি অর্থ হবে আনা আক্কেল মোজ। আনা আক্কেল মোজ অর্থাৎ আমি কলা খাই। তুমি কি খাও আরবিতে হবে ইনতা এশ আক্কেল। তুমি কি খাও আরবিতে হবে ইনতা এশ আক্কেল। ইনতা এশ আক্কেল অর্থাৎ তুমি কি খাও। আমাকে ঔষধ দিন আরবিতে হবে আতেনি দাওয়া। আমাকে ঔষধ দিন আরবি অর্থ হবে আতেনি দাওয়া। আতেনি দাওয়া অর্থাৎ আমাকে ঔষধ দিন। তোমার মোবাইলটা নাও আরবিতে হবে শিল ইনতা জাওয়াল। তোমার মোবাইলটা নাও আরবি অর্থ হবে শিল ইনতা জাওয়াল। শিল ইনতা জাওয়াল অর্থাৎ তোমার মোবাইলটা নাও। এটা আমার মোবাইল আরবি অর্থ হবে হাদা হাগ্গি জাওয়াল। এটা আমার মোবাইল আরবিতে হবে হাদা হাগ্গি জাওয়াল। হাদা হাগ্গি জাওয়াল অর্থাৎ এটা আমার মোবাইল। এটি কোথায় পেয়েছো আরবিতে হবে হাদা ওয়েন হাসেল। এটা কোথায় পেয়েছো আরবিতে হবে হাদা ওয়েন হাসেল। হাদা ওয়েন হাসেল অর্থাৎ এটা কোথায় পেয়েছো। আপনি তাড়াতাড়ি আসবেন আরবিতে হবে ইনতা ইজি সুরা সুরা। আপনি তাড়াতাড়ি আসবেন আরবি অর্থ হবে ইনতা ইজি সুরা সুরা। ইনতা ইজি সুরা সুরা অর্থাৎ আপনি তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ আমি তাড়াতাড়ি আসবো আরবি অর্থ হবে আইওয়া আনা ইজি সুরা সুরা। হ্যাঁ আমি তাড়াতাড়ি আসবো আরবিতে হবে আইওয়া আনা ইজি সুরা সুরা। আইওয়া আনা ইজি সুরা সুরা অর্থাৎ হ্যাঁ আমি তাড়াতাড়ি আসবো। দেরি করে আসার জন্য আমি দুঃখিত আরবিতে হবে আনা আসিফ
তাখির ইজি, দেরি করে আসার জন্য আমি দুঃখিত। আরবিতে হবে আনা আসিফ তাখির ইজি। আনা আসিফ তাখির ইজি অর্থাৎ দেরি করে আসার জন্য আমি দুঃখিত। এটা ধূমপানের এলাকা। আরবিতে হবে হাদা তাদখিন মেনতাক। এটা ধূমপানের এলাকা। আরবি অর্থ হবে হাদা তাদখিন মেনতাক। হাদা তাদখিন মেনতাক অর্থাৎ এটা ধূমপানের এলাকা। আমি মুরগির মাংস খাই না। আরবিতে হবে আনা মুআক্কেল লাহম দিজাজ। আমি মুরগির মাংস খাই না। আরবি অর্থ হবে আনা মুআক্কেল লাহম দিজাজ। আনা মুআক্কেল লাহম দিজাজ অর্থাৎ আমি মুরগির মাংস খাই না। আমি গরুর মাংস খাই। আরবিতে হবে হাদা আক্কেল লাহম বাগার। আমি গরুর মাংস খাই। আরবি অর্থ হবে হাদা আক্কেল লাহম বাগার। হাদা আক্কেল লাহম বাগার অর্থাৎ আমি গরুর মাংস খাই। এই খাবার সুস্বাদু নয়। আরবিতে হবে হাদা আক্কেল মাফি লাজিজ। এই খাবার সুস্বাদু নয়। আরবি অর্থ হবে হাদা আক্কেল মাফি লাজিজ। হাদা আক্কেল মাফি লাজিজ অর্থাৎ এই খাবার সুস্বাদু নয়। এই খাবার খুব সুস্বাদু। আরবিতে হবে হাদা আক্কেল জিয়াদা লাজিজ। এই খাবার খুব সুস্বাদু। আরবি অর্থ হবে হাদা আক্কেল জিয়াদা লাজিজ। হাদা আক্কেল জিয়াদা লাজিজ অর্থাৎ এই খাবার খুব সুস্বাদু। কাটাকুটি করা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য